গুড মর্নিং সবাইকে আমার আরেকটি মিনি ভ্লগে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা দেখে কি মনে হচ্ছে আমি কি কোনো ঘড়ির অ্যাড দিচ্ছি বা টাইটানের অ্যাড দিচ্ছি? আরে না না, আমার বরমশাইয়ের আজকে জন্মদিন, তাই অনেক ফাঁক ফোকর বার করে মানে বিশাল যুদ্ধ করে যেতে হলো টাইটান ওয়ার্ল্ডে ওর একটা ঘড়ি কিনতে। ফাঁক ফোকর কেন বললাম? কারণ ওকে ফাঁকি দিয়ে না এলে আমি এই জিনিসটা কিনতে পারতাম না। আর প্রথমত জিনিসটা নয়, জিনিসটার দামটা। ওর অনেক স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নগুলো নিজের ওপর অ্যাপ্লাই করতে চায় না। আর এত দামি জিনিস দেখে জানি না আমার ওপর কি ইট পাটকেল কি ছুড়বে আমি জানি না, তাও আমি রিস্ক নিয়ে কিনতে চলে এলাম। অনেকগুলো ইচ্ছের মধ্যে নিজের টাকায় এরকম একটা ব্র্যান্ডেড ঘড়ি দেওয়ার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কিন্তু ওই যে সমস্যা একটাই যে ও নিজে আমাকে কোনো মতে কিনতে দেবে না। ও বলে যে না, আমি আমার জন্য এত দামি জিনিস নিয়ে আমি শান্তি পাবো না। ও এখন থেকেই বাবার রোলটা প্লে করে। কিভাবে না, আমার জন্য অনেক দামি দামি জিনিস কিনে দেয়, ঘরের জন্য সব কিছু উজাড় করে দেয়, কিন্তু নিজের জন্য কিছু দামি জিনিস কিনবে না। আচ্ছা, তার মধ্যে বলে দিই, গোল্ডেন ওয়াচটা পছন্দ ছিল, কিন্তু ফুল গোল্ডেনটা ওখানকার দাদাই সাজেস্ট করলেন যে ফুল গোল্ডেনটা একটু ওল্ড স্টাইলের হয়ে যাচ্ছে। কিছুদিন পরে সে এই সেন্টগুলো আর এই চশমাগুলো কিনে নিয়ে যাব। সত্যি আমার ভালো লাগলো। আসানসোল আশ্রম মোড়ের কাছে যে টাইটান ওয়ার্ল্ড আছে, সবাই একবার ভিজিট করতে পারেন। টাইটান ওয়ার্ল্ডের সবথেকে বিশেষত্ব জিনিস হচ্ছে ওখানকার ব্যবহার। আপনার পছন্দ হলে আপনি জিনিস নিতে পারেন, না পছন্দ হলে নাও নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নেই, যেটা আমার খুব ভালো লাগে। টাইটান ওয়ার্ল্ডে এই নিয়ে আমি 2বার ভিজিট করছি। আচ্ছা, জিনিসটা নিয়ে তো নিলাম, কিন্তু আমার মানুষটি না একটু হলেও খুঁতখুঁতে। কোন দিক থেকে না, এত দামি জিনিস সব দিক ঠিক থাকবে তো, তাই বলেই এসছিলাম যে এক্সচেঞ্জ কিন্তু হতে পারে। তারপর দুগ্গা করতে করতে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আসানসোল মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটেও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম। সেদিন আমার সাথে পূজা ছিল, এটা গেল সেদিনকার কথা। কিন্তু নেক্সট দিন পূজাও ছিল না। নেক্সট দিন আমার সাথে ছিলেন একজন দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই, কারণ দাদা না থাকলে আমার সেকেন্ড এই গিফটটা কেনা হতো না। সেকেন্ড গিফটটা কিসের জন্য না, আমাদের ক্লাসের মোস্ট সিনিয়র যে স্টুডেন্টরা মিলে স্যারের জন্য এই গিফটটা পছন্দ করেছিলেন। একটা জিনিস ভীষণ ভালো লাগছে যে বড় স্টুডেন্টরা স্যারের চাহিদাটাকে কি সুন্দরভাবে নোটিস করে রেখেছে। স্যারের অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্লেজার নেওয়া, তাই ওরা ঠিক করেছিল স্যারকে এবার ব্লেজার দেওয়া যাক। তাই রূপসা আমার স্টুডেন্ট তার বাবাকে আমার সাথে পাঠিয়ে দিয়েছিল। আর তার বাবা মানে মিলনদা না থাকলে সত্যি কথা আমার পক্ষে এই জিনিসটা কেনা সম্ভব হতো না, কারণ সাইজ থাকে, মেটেরিয়াল থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তাই আমরা লাস্টলি অনেক দোকান ঘোরার পর টিপি মার্কেট আসানসোলের ফ্যাশন জোন ক্যাজুয়াল বলে একটা দোকানে আমরা চলে গেলাম। আর ফাইনালি ডিসাইড হলো এই কালারটা নেব। জানি না কতটা পছন্দ হয়েছে, পছন্দের রিভিউটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত আমার দিল খুশ। আর জানি না, এবার ওয়েট করি, আর নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করব যে ওর রিয়াকশানটা কি হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।